গুড আফটারনুন সবাইকে। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাই। কিন্তু আজকের ব্লগটা কোনো ঘোরার ফেরার ব্লগ নয়। আজকের ব্লগে আমি দেখাবো হচ্ছে তোমাদেরকে শুক্তো রান্না করা। হ্যাঁ, যদিও আমি কোনো বিশাল বড় কোনো রাঁধুনি নয়, মানে কোনো খুব ভালো রান্না করি এমনটা কিছু নয়। হ্যাঁ, কিন্তু যতটুকু করি, যতটুকু পারি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা নিজেরা একবার তোমাদের বাড়িতে ট্রাই করে দেখতে পারো যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে কেমন শেয়ার করলাম। তো সকাল থেকেই সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম। হ্যাঁ, ভিডিওটা আমি করেছি হচ্ছে সোমবার দিন, কিন্তু তোমরা রেসিপিটা দেখতে পাবে হচ্ছে মঙ্গলবার দিন। মঙ্গলবার দিনকে আমি ভিডিওটা পোস্ট করব। কিন্তু আমি শুক্তো রান্নাটা করেছিলাম হচ্ছে সোমবারে, মানে গতকাল। তো চলো এবার আস্তে আস্তে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব। আর তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো, ঠিক আছে? অবশ্যই জানিও। তো দেখো, আমি সমস্ত সবজিগুলো কিন্তু ভালো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। উচ্ছে, কাঁচকলা, ডাঁটা, বেগুন, পেঁপে, গাজর, আলু, এই সমস্ত কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপরে দেখো, আমি শিলের মধ্যে দিয়েছি হচ্ছে পোস্ত, কালো সর্ষে আর আদা। এটাকে আমি শিলে বেটে নেবো। তোমরা এটাকে মিক্সিতেও বাটতে পারো, কিন্তু শিলে বাটলে, মানে শিলে যে কোনো মশলা বাটলে সেই রান্নার টেস্টই কিন্তু আলাদা হয়। এটা আমি খেয়েও দেখেছি এবং আমার শাশুড়ি মাও বলতেন। আমার শাশুড়ি মা সবসময় শিলে বাটা পছন্দ করতো। তারপর দেখো, নিয়ে এসছে হচ্ছে বড়ি, আর এখানে আছে পাঁচফোড়ন, আর হচ্ছে তোমার রাঁধুনি। এটাকে কিন্তু আমি শুকনো কড়ায়, মানে তেল দিইনি, শুকনো কড়ায় নেড়ে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেওয়া হবে, ঠিক আছে? তো এটাও দেখাচ্ছি কীভাবে কি গুঁড়ো করব, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু একটু করে ভিডিওগুলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। দেখো, আমি মশলাটা কিন্তু শিলে বেটে নিয়েছি। সর্ষে, আদা আর হচ্ছে পোস্ত, পুরোটা আমি কিন্তু শিলে বেটেছি এবং আমি বেটেছি। আজকে অনেক দিন পর শিলে বাটলাম। তারপরে দেখো, কড়াই সর্ষের তেল দিয়ে আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। বড়িগুলো ভেজে নেওয়ার পরে আমি সেই কড়াইয়ে তেল দিয়ে দেবো হচ্ছে উচ্ছেগুলো। উচ্ছেগুলোকে ঠিক সেরকমই সেম প্রসেসে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি উচ্ছেগুলোকে তুলে নিয়ে আমি সেই তেলেই, মানে ওই কড়াইয়ে যা তেল থাকবে সেই তেলে আমি দিয়ে দেবো হচ্ছে বেগুনগুলো। বেগুনগুলোকেও একটু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে দেখো, আমি কড়াইয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর তার সঙ্গে দিচ্ছি হচ্ছে তেজপাতা। এটাকে একটু ভাজবো। তারপরে বাকি যে সমস্ত সবজিগুলো আছে, যেমন পেঁপে, ডাঁটা, সজনে ডাঁটা, গাজর, তোমার আলু, সবগুলো পরপর আমি দিয়ে দেবো, ঠিক আছে? কাঁচকলা, এগুলো সব সবজিগুলো দিয়ে দেবো। তারপরে ভালো করে সব সবজিগুলোকে ভাজবো, একটু ভাজা ভাজা করব। খুব বেশি ভাজতে হবে না, একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পরে কিছুক্ষণ কড়াই একটু নাড়াচাড়া করে একটু ঢাকাও দেবো। ঢাকা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো, এবার দেখো আমার সবজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তারপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। পোস্ত, সর্ষে আর আদার যে পেস্টটা করেছিলাম শিলে, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে সমস্ত সবজিগুলোর সঙ্গে সুন্দর করে মাখাতে হবে। তারপরে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো নুন। তোমরা যে যেমনভাবে নুন খাও, কেউ কম খায় কেউ বেশি খায়, সেই পরিমাণ মতন তোমরা নুন দেবে। আর সামান্য একটু হলুদ দেবো। আমি কিন্তু একটু হলুদ দিই, অনেকে আবার হলুদ দেয় না, কিন্তু আমি একটু হলুদ দিই, নাহলে আমার ঠিক ভালো লাগে না, সেজন্য আমি দিই। তারপরে দেখো, দিয়ে দিলাম পরিমাণ মতন জল। সবজিগুলোকে সেদ্ধ হতে হবে, সেদ্ধ হওয়ার মতো যতটুকু জল লাগবে সে জলটা দিয়ে দিলাম। আর আমি জলটা দিয়েছিলাম হচ্ছে একটু গরম জল, উষ্ণ গরম জল করে দিয়েছিলাম, ঠিক আছে? তারপরে একে একে দিয়ে দেবো হচ্ছে বড়িগুলো, কারণ বড়িগুলো একটু শক্ত ছিল, তাই ভাবলাম আমি আগেই দিয়ে দিই। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ঢাকা। বড়িগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম। এবারে দেখো, আমি সেই যেটা শুকনো কড়াইয়ে নেড়ে রেখেছিলাম সেই মশলাটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। একদম গুঁড়ো করবে না, একটু গোটা গোটা থাকবে, এভাবে গুঁড়ো করবে, ঠিক আছে? তা করতে দেখো আমাদের কিন্তু সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেল। এবার যে ভেজে রাখা উচ্ছেটা আর বেগুনটা আমি কিন্তু এর সঙ্গে মিক্স করে দেবো। তারপরে একটু নেড়ে চেড়ে একটুখানি ঢাকা দেবো, যাতে উচ্ছেটা আর এটা একটুখানি মিক্স হয়ে যায় জলের সঙ্গে, ওটা একটুখানি সেদ্ধ সেদ্ধ হয়ে যায় আর কি। তারপরে দেখো, এখানে বাটিতে আমি নিয়েছি দুধ আর এর মধ্যে আছে একটু ময়দা। এই যে ঘোলাটা সেটা আমি এই শুক্তোর উপরে দিয়ে দিচ্ছি, দুধ আর ময়দা। ময়দাটা এই জন্য দিলাম, তাহলে একটু গ্রেভি টাইপের হবে, একটু গ্রেভিটা একটু মোটা হবে। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে তোমাদের ভুলে গেছিলাম, ঘিটা দিয়ে দিলাম। তারপর যে ভাজা মশলাটা রেখেছি সেই ভাজা মশলা গুঁড়োটা কিন্তু উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এর মাঝে কিন্তু আমি একবার একটু সামান্য চিনি দিয়েছিলাম,
যদিও সব তরকারিতে চিনি আমি খাই না, কিন্তু শুক্তোতে একটু চিনি দিতেই হয়, মাস্ট একদম। এবারে দেখো আমার কিন্তু শুক্তো রেডি। এবার দেখো আমার বাড়ির লোক খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করেছে, বলে নাকি খুব নাকি ভালো হয়েছে। জানি না প্রশংসাটা এমনিই করেছে না, হ্যাঁ না, কিন্তু আমি নিজেও তো খেয়েছি, খেয়ে দেখে মনে হলো যে না, রান্নাটা ভালোই করলাম। অনেক দিন পর কিন্তু আজকে আমি শুক্তো রান্না করলাম। আমার শাশুড়ি মাও শুক্তো রান্না করতেন, কিন্তু আমি যখন শুক্তো রান্না করতাম মা বলতো তুই আমার থেকেও ভালো শুক্তো রান্না করিস। তো এইটা আমার শাশুড়ি মা সবসময় বলতেন যে আমি নাকি আমার শাশুড়ি মায়ের দেখে দেখে রান্না শিখেছি, কিন্তু শাশুড়ি মার থেকেও ভালো রান্না করতাম, এটা মা আমাকে বলতেন। দেখো গরুও খেয়ে নিচ্ছে, গরুও কিন্তু একদম বলে দিল যে হ্যাঁ যে মা খুব ভালো হয়েছে রান্নাটা। যাক, ছোটো ছেলেরা কিন্তু কখনো মিথ্যা কথা বলে না, ছোটো ছেলেরা সব সময় সত্যি কথা বলে, এটা কিন্তু আমরা সবাই